আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি, কোন দেশের মানুষ সবচেয়ে বড়লোক, নিশ্চয়ই আপনার মাথায় প্রথমে আসবে দুবাইয়ের কথা। কিন্তু আপনি কি জানেন দুবাই আসলে কোনো দেশ না। দুবাই মূলত সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এর একটি রাজ্য। এই ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতস হলো একটি দেশ যা 7টি রাজ্য নিয়ে গঠিত, আর এই 7টি রাজ্যের একটি হলো দুবাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের সাথে দুবাইয়ের একটি মিল পাবো, তা হলো স্বাধীনতায়। 1971 সালে দুবাই স্বাধীন হয় ব্রিটিশদের থেকে। সেক্ষেত্রে দুবাইয়ের স্বাধীনতার 50 বছর। অবাক করা বিষয় হলো এই 50 বছরে জিরো ক্যাপিটাল থেকে কিভাবে দুবাই বিশ্বের ধনী দেশের তালিকায় আসলো, তাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, অজানাতে নতুন হয়ে থাকলে অজানাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে অজানার সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। স্বাধীনতার পরবর্তী সময়ে যদি আমরা দুবাইয়ের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব দুবাইয়ের অর্থনীতি সচল করার মতো কোনো উপায়ই ছিল না। কারণ আমরা যদি একটু পেছনের দিকে যাই 1700 সালের দিকে, তখন আসলে দুবাইয়ের মানুষ সাগর থেকে মুক্তা আহরণ করত আর মাছ ধরত। এটিই ছিল তাদের মূল জীবিকা। এই মুক্তা তারা ব্রিটিশদের কাছে বা ইউরোপিয়ান কন্টিনেন্টের মানুষদের কাছে বিক্রি করত। কিন্তু আপনাদের মনে হতে পারে যে মিডল ইস্টে তো তেলের খনি রয়েছে, কিন্তু আমরা যদি দুবাইয়ের স্বাধীনতার পরবর্তী সময় দুবাইয়ের দিকে দেখি তাহলে দেখব যে ওই সময় দুবাইয়ের আশেপাশের রাজ্যগুলোতে তেল পাওয়া গেলেও দুবাইতে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে যদি দেখি তাও তেল দুবাইয়ের মোট অর্থনীতির মাত্র 1% যোগান দেয়। আবার ফিরে আসা যাক যুদ্ধের পরবর্তী সময়। 1971-এ দুবাইয়ের যুদ্ধ যখন শেষ হয় তখন শেখ রাশিদ নামে একজন ক্ষমতায় আসেন। তিনি বলেন এসব মুক্তা বা মাছ দ্বারা কিছু হবে না, অন্য কিছু করতে হবে দুবাইকে। কিন্তু এই মরুভূমিতে কি হবে? এত গরম আবহাওয়া, কোনো মাটি নাই চাষবাস করার জন্য, কিছুই নেই। ওই সময়ে শেখ রাশিদ সিদ্ধান্ত নিলেন তিনি দুবাইতে একটি এয়ারপোর্ট নির্মাণ করবেন। তার এই সিদ্ধান্তটি পশ্চিমারা হাসি ঠাট্টার চোখে দেখলেও এর মাধ্যমেই দুবাইয়ের ধনী হওয়ার যাত্রা শুরু হয়েছিল। শেখ রাশিদের চিন্তা এমন ছিল যে দুবাইকে এমন কিছু করতে হবে যা বিশ্বের আর কেউ কখনো করেনি। এক কথায় যাই করবে তা যেন বিশ্বসেরা হয়। সেই চিন্তা থেকেই দুবাইকে ইমারতের দিক দিয়ে বিশ্বসেরা করার পরিকল্পনা করেন তিনি। খুব তাড়াতাড়ি মরুভূমিতে রাস্তা হয়, এয়ারপোর্ট হয়, ফ্লাইওভার হয়, যা আসলে অবাক করার মতো ছিল। কিন্তু কথা হলো মানুষ দুবাইতে আসবে কেন? রাস্তা, ফ্লাইওভার এসবের জন্য তো আর আসবে না। তখন শেখ রাশিদ ভাবলেন ব্যবসায়ীদের কিভাবে দুবাইয়ের দিকে আকর্ষণ আনা যায়। তো তিনি সরকারিভাবে এমন একটি প্রতিষ্ঠান তৈরি করলেন যা আসলে বিজনেসম্যানদের নানাভাবে সহযোগিতা করত। বিজনেস মিটিং সহ নানা গুরুত্বপূর্ণ কাজ, স্বল্প সাময়িক অফিস স্থাপন ইত্যাদি বানাতে পারবে এবং খুব কম সময় এবং খুব কম খরচে। দুবাইয়ের এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলো এবং খুব সফলতার সাথে। এরপর শেখ রাশিদ বুঝতে পারলেন যে টুরিস্টের মাধ্যমে দুবাইকে আরো সচ্ছল করা সম্ভব। কিন্তু পর্যটক আনার জন্য তো পাহাড় চাই, বাগান চাই, সুন্দর প্রাকৃতিক পরিবেশ চাই, তার কিছুই তো নেই দুবাইতে। কিন্তু তখন তিনি তার বুদ্ধিকে কাজে লাগালেন এবং তার ভিন্ন ধর্মী চিন্তার বিস্তার ঘটালেন। তিনি দুবাইয়ের সকল বিল্ডিং, রিয়েল এস্টেট, হোটেল, সকল ইমারতকে সবচেয়ে উঁচু এবং বিশ্বের সকল দেশের থেকে আলাদা করার চিন্তা করলেন এবং সকল প্রকার বিলাসিতার ব্যবস্থা করলেন যাতে টুরিস্টের কাছে দুবাইকে এক স্বর্গের রাষ্ট্র মনে হয়। এছাড়াও দুবাইকে নিরাপদ রাজ্যে পরিণত করলেন। 2018 সালের এক রিপোর্ট অনুসারে সংযুক্ত আরব আমিরাতে প্রতি 1 লক্ষ জনে খুনের হার ছিল মাত্র 0.3%, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। চুরি এবং ডাকাতের হারও কম, কারণ আইন খুবই কঠোর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ। জনগণ ও পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এবং দ্রুত পুলিশ সাড়া দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এরপর দুবাইকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রকল্প আর সফলতা। বিশ্বের সবচেয়ে বড় শপিং মল, হেলিকপ্টারে উবার সার্ভিস, পানির ভিতরে গাড়ি চালানোর জন্য ওয়াটার কার লাইসেন্স দেওয়া হয় 2013 সাল, যা পৃথিবীর আর কোথাও দেওয়া হয় না। দুবাইয়ের এরকম ক্রেজি কাজকর্মের যদি আমরা লিস্ট করি তাহলে তা শেষ হওয়ার না। 2023 সালের তথ্য অনুযায়ী দুবাইয়ের মোট জিডিপি প্রায়
470 বিলিয়ন দিরহাম ছিল, যা প্রায় 128 বিলিয়ন মার্কিন ডলারের সমান। মাত্র 50 বছরে শূন্য থেকে এত দূরে আসা সত্যি এক বিস্ময় সৃষ্টি করেছে পৃথিবীতে। সুপ্রিয় দর্শক, দুবাইয়ের এত অল্প সময়ে আকাশ ছোঁয়া সফলতা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।